আজকে আবারও চলে আসলাম আম মাখার আরেকটা মিনি ব্লগ নিয়ে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা আছে, আর এদিকে লবণ, আর এখানে দেখতে পাচ্ছ আম। আর এই যাচ্ছে আরেকজন নবাবজাদা, আর এর নাম হলো অনুপ। আর এ কিন্তু কোনো নারদের থেকে কম নয়, ভালো জায়গায় প্যাচ লাগাই দিবে, ধরতেও পারবে না। কিন্তু ছেলে ভালো, ছেলে কিন্তু কাজে খুব এক্সপার্ট। আজকে ব্লগ ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না। আর এই যে ক্যামেরা ধরে আছে মানে সোনু, তাকে বলেছিলাম মাত্র 2টা আম আনতে, যে আমরা ফাটিয়ে খাবো। কি করেছে, 4টা আম নিয়ে চলে এসেছে, তাও বড় বড়। তারপরে অনুপ বলল আজকে তো গরম অনেক দিয়েছে, আর যেহেতু 4টা আম নিয়ে চলে এসেছে, তাহলে আজকে আম মাখা করেই খাবো। আর এইদিকে দেখো সবগুলো আম ছোলা হয়ে গেছে, এখন সোনু যাচ্ছে আমগুলো ধুতে। আমরা বর্তমানে যেই জায়গাটায় আছি, এই জায়গাটা হলো অনুপদের বাড়ির পিছনে। আর ওই যে দেখতে পাচ্ছ সোনু আমগুলো ধুয়ে নিয়ে চলে আসলো। আজকে প্রচন্ড গরম ছিল। আজকে এই বাজারের এখানেই শুধু একটু হাওয়া ছিল, তাছাড়া কোথাও হাওয়া ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ আমগুলো সুন্দর করে কাটা হচ্ছে। অনুপ আবার এগুলো কাটতে খুব এক্সপার্ট, তাই দেখতে পাচ্ছ কত সুন্দর করে কাটছে আমগুলো। সবগুলো আম ধোয়া হয়ে গেছে, এখন আমগুলো মাখাতে হবে। মাখানোর আগে এইরকম ছোট ছোট করে নিতে হবে। দেখো আমি প্রথম ব্লগ ভিডিও আপলোড করেছিলাম আম মাখার, সেখানে কিন্তু আমগুলো একটু বড় বড় করে কেটেছিলাম। আর এখানে কিন্তু একবার মিহি মিহি করে কাটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে ভিডিও শুট করি, আলাদা আলাদা অ্যাঙ্গেলে আমার নিজের ভিডিও কিভাবে শুট করি দেখতে পাচ্ছ। এই যে দেখো আরেকটা নবাবজাদা চলে এসেছে। একে ওপেন করেছিলাম অনেকক্ষণ আগে, আসলো কেবল যে আসলো তার নাম হলো চন্দন। আজকে কিন্তু কোনো ভুল করবো না, তাই প্রথমেই চন্দনকে বলেছিলাম চেনি নিয়ে আসতে। আর দেখতে পাচ্ছ চেনি নিয়ে চলে এসেছে। আর এইদিকে দেখো অনুপকে, কি খুশি, বাপরে বাপ। এইদিকে সোনু খুশি, এইদিকে চন্দনও খুশি, আমিও খুশি, আজকে সবাই খুশি। এখন সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। 3-4 জন বন্ধু কিন্তু আমরা সবসময় এক জায়গায় হতে পারি না। আর যেই সময় আমরা 3-4 জন বন্ধু এক জায়গায় হই, সেই সময় আমরা খুব এনজয় করি, খুব মজা করি। দেখো আমগুলো কিন্তু মিহি করা হয়ে গেছে, অনুপ মিহি করলো। আর এখন কেউ লঙ্কাতে হাত দিবে না, তাই আমাকে বললো লঙ্কাগুলো দিয়ে মাখাতে। তারপরে আমি আর দেরি না করে লঙ্কাগুলো দিলাম, তারপরে উপর দিয়ে চিনি দিয়ে দিলাম। এখন একটু লবণ দিব, তারপরে লঙ্কাগুলো ভালো করে ফাটিয়ে আমটা মাখাবো। আজকের আম মাখাটা মনে হচ্ছে অনেক ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছো আমি চেক করার জন্য একটু খেলাম, খেয়ে দেখি একটু লবণে কম হয়েছে, তাই আবার আর একটু লবণ দিয়ে দিলাম। আজকের আম মাখাটা কিন্তু দেখতেও ভালো লাগতেছে, আমি জানি দেখতে ভালো লাগলে খেতেও ভালো হবে। তারপরে আমি আর একটু খেয়ে দেখলাম, এখন মনে হচ্ছে একটু ঠিক আছে। এখন শুরু করে দিল সবাই খাওয়া। আর এই সোনু কিন্তু প্রথমে বলেছিল সে আম মাখা খাবে না, কিন্তু আম মাখা দেখে তারও লোভ লেগে গেল। তারপরে বললো আমিও খাবো। তো দেখতে পাচ্ছ সবাই আম মাখা খাচ্ছে আর ওয়াও ওয়াও করছে। এসেছিলাম 1টার সময়, এখন বাজে 3:30। অনেক সময় হয়ে গেছে, তাই সবাই যার যার এখন বাড়ি যাবো। আর এই সামনে দেখতে পাচ্ছ সোনু আর চন্দন, আর এইদিকে অনুপ। আর এইদিকে সোনুর হাতে গাবলাটা এখন ধুয়ে নিবে ভালো করে। আর এইদিকে অনুপকে দেখো 2 হাত তুলে মনে হচ্ছে তার নায়িকাকে ডাকছে। দেখো বাড়িগুলো কিন্তু অনেক উঁচুতে, আমরা কিন্তু অনেক নিচু জায়গায় ছিলাম। আর ওই জায়গায় অনেক হাওয়া ছিল। এই যে বাজার, এই বাজারের নিচেই ছিলাম আমরা। তো এখন চলে যাচ্ছি বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ কেমন জায়গা, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। আর একটু সামনে চলো, এই যে যেই বাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো অনুপদের বাড়ি, আর এটা হলো বলা দাদুর বাড়ি। এই অনুপদের বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে লাগে 5 থেকে 7 মিনিট, হেঁটে হেঁটে গেলে 5-7 মিনিটের মতোই লাগে। এই গ্রামের পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লাগে, বিশেষ করে বিকালবেলা। আজকে খুব এনজয় করলাম, খুব মজা করলাম। এখন চলে যাব বাড়ি, নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি।